আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছে এটা ওখান থেকে শুরু হয়েছে, তো এটা মন্দ হইতেছে। তাহলে এখানে আমাদের কি শেষ বেগটা জিরো হইতেছে, জিরো। আর এটা প্রথমে কি ছিল 98 স্কোয়ার, আর এটা হচ্ছে -2 × 9.8 এস। এস মানে কি, এই যে যতটুকু উচ্চতায় জিনিসটা উঠবে সেটা হাইট, ঠিক আছে। এখান থেকে আমরা এস বের করতে পারবো না, এখান থেকে এস বের করবো, যেটা আসবে সেটাই আনসার। এটা কিন্তু অনেক ইজি, আমি এটা কিন্তু পারতেই হবে। হ্যাঁ, এটা কোশ্চেনটা কি বলছিল শুরুতে, 98 বেগে কোনো একটা বস্তুকে আমি উপরে মারতেছি, উপরে মারলে সেটা কতটুকু উচ্চতায় পৌঁছাবে সেটা আমরা এই সূত্র থেকে বের করলাম, কারণ এখানে আমরা শেষ বেগ জানি, শেষ বেগ জিরো হইতেই হবে। তার মানে এটা জিরো, আর এটা 98, আর এখান থেকে 2, আর এটা তো 9.8, ত্বরণ কমবে এই জন্য আমরা মাইনাস দিলাম। আর এসটা কি, এসটাই হচ্ছে আমার বের করতে বলছে। আচ্ছা, এখানে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এনট্রপি ইন রিভার্সিবল প্রসেস। আচ্ছা, এনট্রপির পরিবর্তন কি রিভার্সিবল প্রসেসে? এটা একটা আনসারটা দেখে নিও, এটা একটু মুখস্থ করে নিয়ে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা আমার একটু মনে নেই তাপগতিবিদ্যার। তারপর 24, হোয়াটস দ্য ভেলোসিটি অফ আ ওয়েভ। আচ্ছা, ভেলোসিটি চাইছে, এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে 240, 24 নাম্বারটা করতেছি। হ্যাঁ, ওয়েভ লেন্থ দিয়ে দিছে 10, এখানে ভি চাইছে। তো ভি ইকুয়ালস টু এফ ল্যাম্বডা আমরা জানি, তাই না? তো এটাই 240 ইন্টু, এখানে এটা সেন্টিমিটার দেওয়া দিছে, তাহলে এটা 10 × 10⁻² করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 24 আনসার, এই যে 24, ঠিক আছে, 24 মিটার পার সেকেন্ড। তারপর যদি বলে এই যে এখানে 25 নাম্বারটা কি বলছে, ফর কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দ্য ভেলোসিটি অফ সাউন্ড, সাউন্ড ইজ প্রপোর্শনাল টু, যদি আমার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হয় তাহলে ধরো ভেলোসিটি, এই যে ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ভেলোসিটি ল্যামডার সমানুপাতিক, ল্যামডা যত বাড়বে বেগ তত বাড়বে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হলে এটা হবে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থের সমানুপাতিক ভি, ঠিক আছে। এই যে ওয়েভ লেন্থের সমানুপাতিক ভি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা ছিল, যদি আমার এটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এটা হবে সমানুপাতিক ভি ল্যামডা। তাহলে আমরা প্রথমটা শেষ করে ফেললাম। সবগুলো অনেক ইজি ছিল, ইজির মধ্যে আমরা ধরো এই যে একটা পারি নাই, এই একটা পারি নাই, 23 নাম্বারটা, আর এখানে ধরো 2-3টা পারি নাই, তো মোটামুটি 20টার উপরে আনসার করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসো আমরা 3 নাম্বারটা শুরু করি। এটা কি 3 নাম্বার কি দিছো, 2 তো শেষ, 3 নাম্বার। আচ্ছা, 3 নম্বর বলে এক্সপ্লেনেশন, 4 নম্বর শুরু এখান থেকে। হ্যাঁ, আসো আবার ইজি, ফাইন্ড দ্য ডট প্রোডাক্ট 2i + 3j ডট 4i + j। হ্যাঁ, এটা ডট প্রোডাক্ট কি, এটা থেকে এটা হবে 8 যোগ এটা থেকে এটা হবে 3, তাহলে 11, তাহলে হবে 11। হু গ্যাভ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট ইকুয়েশন, ফটো ইলেকট্রিক এটা হচ্ছে একটু প্লিজ, ফটো ইলেকট্রিকটা আই থিঙ্ক, ফটো ইলেকট্রিকটা আমার মেবি ম্যাক্স প্ল্যাঙ্ক দিছে। হ্যাঁ, কেমিস্ট্রিতে ওই যে প্ল্যাঙ্ক ধ্রুবক ছিল, এটাই হয়তো, তাও একটু অ্যান্সার থেকে দেখে নিন। 1 হর্স পাওয়ার 746 ওয়াট, এটা আমরা জানি। তারপর দ্য ফোর্স রিকোয়ার্ড টু এক্সচেঞ্জ অর কম্প্রেস, এটা হুকসের ল। হ্যাঁ, স্থিতিস্থাপকতার সূত্র হুকসের ল, এটা ওই যে ফোর্স সরাইছে দিছে, স্প্রিং বাড়ছে কমছে, এটা হুকসের ল, ঠিক আছে। তারপরে এই যে বুলেটের ম্যাথটা, এটা কালকে করাইছি, এটা তুমি পারবা আশা করি। আচ্ছা, আমি কি করাই দেবো? এই দেখো, এখানে বলছে বুলেটের বেগ ছিল 400 ms², মাস দিয়ে দিছে এত কেজি। আর আচ্ছা, এটা তোমার ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, আচ্ছা এটা আমি করাই দিই। এটা ওই যে প্রথমে বলছিলাম না, m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2। হ্যাঁ, তো m1টা ধরো আমরা ধরলাম গানের, আর m2 ধরলাম বুলেটের, ঠিক আছে। তাহলে গানেরটা m1 কত, গানের m1 কত, গানেরটা দেখে তো কত, গানেরটা হচ্ছে 1 কেজি। আর গান শুরুতে কি ছিল, গান তো শুরুতে স্থির ছিল, তাহলে u1 0। আর m2 কত, m2 হচ্ছে 0.01 কেজি। আর u2 কত, u2 বুলেট 400। তো এবার বলছে যে আমার গানের ফাইনাল বেগ কত, তার মানে গান আমি ধরছি u1, তাহলে গান হবে v1, আমার v1টা চাইছে। হ্যাঁ, তো এখানে m1টা জানি 1 কেজি, m2 জানি, আর v2 বুলেটের,
আচ্ছা আমি একটু ভুল করছি, সরি সামিয়া। আমার আচ্ছা আমাদের প্রথমে গুলির বেগটাও কিন্তু, সরি বুলেটের বেগটাও কিন্তু 0 ছিল, তাহলে এইটা 0 হবে। হ্যাঁ, তাহলে আর ভি টু হচ্ছে পরে 400 বেগে বুলেটটা বের হয়েছে, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড পুরোটাই 0 0 ইকুয়ালস টু আমার M1 হচ্ছে 1 কেজি, V1 হচ্ছে বের করতে হবে, আর প্লাস M2 হচ্ছে 0.01 কেজি, আর V2 400। এখান থেকে আমার V1 এর ভ্যালু যেটা বের হবে সেটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা আনসারটা নেগেটিভ আসবে, তো এখান থেকে যেটা মিললে ক্যালকুলেটরে সেটাই করবে। ঠিক আছে, আমার লেফট হ্যান্ড সাইড পুরোটাই 0 কেন আসবে, U1ও 0, প্রথমে গানও স্থির ছিল, বুলেটও 0 ছিল, ফায়ার করার পর বুলেটের বেগ হচ্ছে 400 হয়েছে, আর গানের বেগটা কত হয় সেটা বের করতে বলছে। ঠিক আছে, সেটা আনসারটা মাইনাসে আসবে। আচ্ছা, এবার 6 নাম্বার, ইফ আ লেন্থ অফ এ ওয়েভ ইজ 4 মিটার, মানে ল্যামডার ভ্যালু 4 মিটার দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি 100 দেওয়া আছে, তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা আমরা জানি, তো এটা কত হবে 400। ঠিক আছে, আচ্ছা ইন থার্মোডাইনামিক্স এই যে এন্ট্রপিটা এই যে অ্যাসোসিয়েটস অফ কোন ল, এইটা আই থিঙ্ক সেকেন্ড ল হবে, এটা একটু দেখে আসি। সাতের আনসারটা কত তুমি দিছিলাম আনসার, সাতের সি, এই যে সেকেন্ড ল। হ্যাঁ, এটা মুখস্থ করে যে এটা আসতে পারে ইম্পর্টেন্ট। ইফ আই লেন্স, দেখছো বারবার একই কোশ্চেন রিপিট আসতেছে, এটা সলভ করে যাও, মানে তাহলে মানে রিপিটেড কোশ্চেন পাওয়ার চান্স অনেক বেশি। এই যে পাওয়ার বলে দিয়েছে 2, আর ডিস্টেন্স চাইছে, আমরা জানি পি ইকুয়ালস টু 1/d, তাহলে পাওয়ার 2 হইলে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হবে হাফ, হাফ হইলে 0.5, তাহলে 0.5 কোথায় 0.5। ঠিক আছে, আচ্ছা তারপরে বাল্বের পাওয়ার 100 ওয়াট দিয়ে দিছে, বাল্বের পাওয়ার 100 ওয়াট, আর ভোল্ট দিয়ে দিছে 200 ভোল্ট। এবার আই চাইছে, আমরা জানি পি ইকুয়ালস টু ভি আই, এটা আমরা মুখস্থ জানি, 100 এটা 200, তো আই এর ইন্টু আই, তো আই কত হবে 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আই 0.5। আচ্ছা এবার বলছে মাইনাস সেলসিয়াস এত, ফারেনহাইটে কত, এটা আমি বলছিলাম তোমাকে ইম্পর্টেন্ট, দেখছো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলছে সেগুলোই কিন্তু আসতেছে। এফ মাইনাস, এটা এফ মাইনাস 32/9, এখন সেলসিয়াস কত দিছে -40, তাহলে -40 ইন্টু 5, আর এখান থেকে এফ মাইনাস 32/9, এখান থেকে এফ এর ভ্যালু বের করে নিবা। ঠিক আছে, যেটা আসে সেটাই। তারপর 11 নম্বরে আসে, 11 নম্বরে বলছে পাওয়ার 500 জুল, না সরি, পাওয়ার 500 জুল বলে নাই, বলছে কাজ 500 জুল 10 সেকেন্ড হলে পাওয়ার কত, তো পি ইকুয়ালস টু ডাব্লিউ/টি, তাহলে ডাব্লিউর ভ্যালু কত দিচ্ছে 500, আর টি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে কত 50। ঠিক আছে, 50 ওয়াট। তারপরে 2 ক্যাপাসিটার, দেখছো এখানে সিরিজে যোগ করছে। আচ্ছা এই এক্সাম্পলটা আসছে ভালো হয়েছে, সিরিজে একটা 10 একটা 15, 12 নম্বর। হ্যাঁ, তো 12 নম্বর একটা হচ্ছে 10 আরটা 15, তাহলে আমরা কি করব 1/10 1/15। ঠিক আছে, তাহলে 1/c ফাইনাল। আনসারটা কি হবে, এটা যদি লসাগু করি, দেড়শো, আচ্ছা এটা আমি ক্যালকুলেটর হিসাব করতেছি, এক সেকেন্ড। দাঁড়াও, 1/10 যোগ 1/15, এটা আচ্ছা আনসারটা ধরো যেটাই আসে, ক্যালকুলেটরটা কাছে নাই, এটা ধরো আনছে যেটা 1/cf আসছে না, তুমি কিন্তু এই যোগফলটা যেটা আসছে সেটাই বসাতে পারবে না, এটা 1/cf আছে, কিন্তু তোমার লাগবে cf এর ভ্যালু, তো তুমি কি করবা cfটাকে এই পাশে আনবা 1/box, তাহলে যে রেজাল্ট আসবে সেটাই cf এর ভ্যালু, মানে সেটা এখানে বসা দিবা। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এটা দেখে যেও। আচ্ছা আমাদের লাস্ট 5 নাম্বার, এটাই মেবি লাস্ট। হ্যাঁ, আচ্ছা 13 নাম্বার, ইফ দ্য ইঞ্জিন হ্যাজ আউটপুট বলছে 2000 কিলোওয়াট, ইনপুট হচ্ছে 2500, তারপর এফিসিয়েন্সি কত, এটাই মানে আমি দিছি ইনপুট এত পাইছি এত, তাহলে ইন্টু 100, তাহলে যেটা আসবে এটা কাটা, এটা কাটা, মানে ওই তো এখান থেকে যেটা আনসার আসবে সেটাই বসে দিবা। হ্যাঁ, মানে ধরো তুমি দিছো 2500, পাইছো 2000, মানে এটাই
এবার তোমার কর্মদক্ষতা কত, যেমন এটা যে আমি যদি 100 পাওয়ার দেই, পাওয়ার যদি 90 পাই, তাহলে আনসারটা কত আসতো, 90% না? এটা কালকে করাইছি, এটা পারার কথা। হ্যাঁ, আচ্ছা এবার 14 নাম্বারে আসি। দেখো অনেক ইজি। ইফ আ 5 জুলস অফ ওয়ার্ক, মানে কাজ কত, সরি 5 না 15 জুল আর রিকোয়ার্ড টু মুভ 3 চার্জ, কিউ দিয়ে দিছে 3, তারপর এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট, ভোল্টেজ কত, আমরা এটা একটা সূত্র শিখছিলাম না, ডাব্লিউ ইকুয়ালস টু, না সরি এক সেকেন্ড, চলো আমরা দেখাইছি কি সূত্রটা আমরা শিখছিলাম। এই যে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ, ওরে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ডেল ভি শিখছিলাম না? দেখো এই ম্যাথটাই আবার এখানে আসছে। তাহলে ডাব্লিউ হচ্ছে 15, ভিটা জানি না, ডেল ভি চাইছে, আর কিউ হচ্ছে 3, তাহলে ডেল ভি কত হবে 5। ঠিক আছে, এই যে 5 সূত্রটার সাথে দেখাই দিলাম যাতে তোমার পরিচিত আরও বাড়ে। তারপরে বলছো কোন টেম্পারেচারে ট্রিপল ওয়াটার হয়, এটা মুখস্থ, এটা হচ্ছে 200 মানে 73, মানে এই টেম্পারেচারে এটা সরি মাইনাসে দেওয়া, এটা পজিটিভ হবে। এই টেম্পারেচারে পানি হচ্ছে যে তোমার 3টা ফর্মেই থাকে, সেটা হচ্ছে তোমার মানে জলীয় বাষ্প, তারপর নর্মাল ওয়াটার, তারপর বরফ, 3টা ফর্মে থাকে টেম্পারেচারে। ঠিক আছে, আচ্ছা এখানে আসো। ইফ দ্য কারেন্ট ফলোয়িং ফ্লো ওয়ার এত, মানে 16 নাম্বার করতেছি, 16 নাম্বার আই দিয়ে দিছে 7√2, তারপরে আর এম এস ভ্যালু চাইছে, আর এম এস রুট মিন স্কোয়ার। আচ্ছা এটা আমি পারবো না, হ্যাঁ এটা রুট মিন স্কোয়ার আই এর সাথে, আচ্ছা এটা আমি পরে বলতেছি তোমাকে। তারপর উইচ কালার অফ দ্য ভিজিবল লাইট হ্যাজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ, এটা হচ্ছে কেমিস্ট্রিতে আছে না, তোমার যে 7টা কালারের ওয়েভলেন্থ আছে, এটা মুখস্থ ওখান থেকে দেখে নিয়ে নিও, যেহেতু এই কোয়েশ্চেনটা একবার আসছে, এটা আবার আসতে পারে। 7টা কালারের ওয়েভলেন্থ মানে বেনি, আসহ, কলা, বেগুনি সবার আগে ছিল, তার মানে হয়তো ভায়োলেট হবে। দেখি 17-এর আনসার কি বি, 17-এর আনসার হচ্ছে বি। ঠিক আছে, তার মানে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি কম হচ্ছে ভায়োলেটের, মানে বেনি, আসহ, কলা ছিল না, মানে বেগুনি, নীল, আসমানি, তারপর লাস্টে লাল, তার মানে ওয়েভলেন্থ কি উপর থেকে নিচে বাড়তে থাকতো, সবচেয়ে কম বেগুনি, সবচেয়ে বেশি ছিল লাল। ঠিক আছে, তার মানে সবচেয়ে কম কি বেগুনি, ভায়োলেট। এবার 18 নাম্বার বলছে কি ইফ দ্য টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট হইলে আমি বলছিলাম ওই যে তাপগতিবিদ্যা থেকে আইসো থার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়া, প্রেশার ইজ ডাবলড মানে প্রেশারটা ডাবল করে দিচ্ছে, তাহলে ভলিউমটা কি হবে, তাহলে পি এর সাথে ভি এর সম্পর্ক কি, P1 V1 P2 V2। হ্যাঁ, তাহলে P1 প্রেশার ডাবল করে দিছে, মানে প্রথমে পি ছিল V1, পরের P2টাকে কি করছে 2P করে দিছে V2, তাহলে কি হবে V1/V2, PP কাটা গেলে ওখানে থাকে শুধু 2, তাহলে V1 = 2V2 হবে। তো কি বলছে এখানে, গ্যাসের ভলিউম কি হইল, ডাবল হয়ে গেল না, তাহলে এই যে ডাবল হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট। ওই যে ইফ দ্য হাফ লাইফ অফ সাবস্টেন্স ওই যে 4 হয়, হোয়াট ইজ দ্য ডিকে কনস্ট্যান্ট, এটা আমি তোমাকে রাতে বলতেছি, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা মিস করে যাবে না, এটা আমি রাতে তোমাকে বলতেছি। আচ্ছা, ইন উইচ টাইপ অফ ম্যাটেরিয়াল ডো নট ইলেকট্রিক, মানে ইলেকট্রিসিটি কিসের উপর থেকে যায় না, মানে কন্ডাক্টার্সের তো ইলেকট্রিসিটি পাস করে, কপারে পাস করে, অ্যালুমিনিয়াম করে, এইটারটা জানি না, যেহেতু এই 3টারটা জানি যে পাস করে, তাহলে এই 3টার একটা আনসার হবে না, আনসার হবে এটা। দেখি হইল নাকি, 20-এর ডি, এই যে 20-এর ডি। ঠিক আছে, আচ্ছা তারপর 21 নম্বর সাউন্ড কি, সাউন্ড হচ্ছে এটা কি, এটা আমি জানি না, এটা তুমি আনসার থেকে দেখে নিও। তারপর 22 নম্বর I = V/R, I = V/R, এই যে V = IR এটা। তারপর 23 ইফ আ ফোর্স 120 অ্যাপ্লাই হলে মাস এত হলে অ্যাক্সিলারেশন কত, এটা একদম ইজি, F = m এর থেকে বের করে নিবা। তারপর 24, আচ্ছা 24 আর 25 লাস্ট। 25 নাম্বারটা কি হচ্ছে, মডার্ন ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ারিং কে করছে, হ্যাঁ এটা কি টেসলা করছে মেবি। 25-এর এ, আচ্ছা মাইকেল ফ্যারাডে।
তার মানে আমাদের লাস্ট হচ্ছে আর 24, ঠিক আছে? 24 নম্বরটা করে শেষ। 24 নম্বরটা কি বলছে দেখি, লেন্থ ডাবল করে দিছে, তাহলে পিরিয়ডটা কি হবে? ধরো প্রথমে t1 ছিল 2π/l/g, l1 ছিল, তারপরের টারটা হবে লেন্থ ডাবল করে দিলে 2π/l2/g, মানে লেন্থ ছিল l1 ছিল আগে l, পরেরটা কি করছে ডাবল করে দিছে 2l, তাই না? তো আমরা এখন t1 থেকে t2 ভাগ করে দিব, মানে যেহেতু লেন্থ চেঞ্জ করলে আমার টিও চেঞ্জ হয়ে যায়, এই জন্য প্রথমে t1 এটা লেন্থ 1, t2 লেন্থ 2। হ্যাঁ, তো প্রথমে লেন্থ কি ছিল l, পরেরটা করে দিচ্ছে ডাবল, তাহলে 2π কাটা ভাগ করে দিলে কি থাকে √l1/g ভাগ √l2/g, মানে এই সমীকরণ থেকে এই সমীকরণ ভাগ করলাম আর কি। তো t1/t2 l1g, এটা যদি গুণ ভাগ হইলে গুণ আসে আর এটা উল্টা যায় না l2, তাহলে g কাটা √l1/l2, আমরা জানি l1 হচ্ছে l, l2 হচ্ছে 2l, তাহলে 1/√2, তাহলে t1/t2 হচ্ছে 1/√2। এখানে কি দেওয়া আছে, তাহলে কি হবে এটা t√2 t1 = t2, মানে পরেরটা কি হবে, t2 হচ্ছে পরেরটা, তাহলে আগেরটা √2 হবে, মানে আগেরটা √2 কি আছে এই যে এইটা, ঠিক আছে? শেষ আমাদের দুইটা মডেল কোশ্চেন।